হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি কীভাবে হট চিলি সস তৈরি করে দেখাবো বাসাতে। একদম সম্পূর্ণ ঘরোয়া উপাদানে কীভাবে আপনি হট চিলি সস তৈরি করবেন তা আজ আপনাদের মাঝে আমি উপস্থাপন করছি। এর জন্য আমাদের প্রথমে দরকার হচ্ছে হাফ গ্রাম মরিচ বাটা, লাল মরিচটা নিব। তারপর দিব হচ্ছে আদা কুচি, টমেটো সস, রসুন কুচি, চিনি, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, পানি, সম পরিমাণে দিব হচ্ছে ভিনেগার। এই কয়টা উপাদান দিয়ে আমি শুরু করছি। প্রথমে ফ্রাই প্যানে চুলার আঁচ বসিয়ে দিচ্ছি। এতে একটু আদা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, সম পরিমাণে আদা কুচি, রসুন কুচি দিলাম। এরপরে আমি দিচ্ছি হচ্ছে লাল মরিচ বাটা, মরিচ পেস্ট করে দিতে পারেন যে যেভাবে আপনি একটু যেন দানা দানা থাকে সেভাবে করতে হবে আমাদের মরিচ ভাজি। তারপর আমি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম ভিনেগারটুকু। যতটুকু পানি দেবেন ততটুকু ভিনেগার দিবেন। তারপর আমি দিয়ে দিলাম একটু টমেটো সস। টমেটো সসটা হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। 2 মিনিটের মতো জাল দিয়ে নিলাম। দিলে এভাবে যখন টকবক ফুটন্ত পানিতে হয়ে যাবে, হ্যাঁ, তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই ঠান্ডা পানিতে গুলিয়ে নেবেন। দিয়ে এই যে দেখুন থিকনেসটা আসতেছে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর অবশ্যই আপনি অনবরত নাড়তে থাকবেন, নাড়া বন্ধ করবেন না। আর আঁচটা থাকবে মিডিয়াম হাই হিটে। এভাবে অনবরত নাড়তে থাকুন, যেন অনবরত না নাড়তে থাকলে কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে যায়। এই দেখুন আমি কিভাবে করছি, ঠিক সেভাবেই আপনারা করবেন। দেখুন কেমন থিকনেস এসছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা এখন আমি নেমে নিব, কারণ হচ্ছে যখন হচ্ছে আপনার এটা ঠান্ডা হয়ে আসবে থিকনেসটা আরেকটু ঘন হয়ে আসবে। আর এই যেহেতু চিলি সসটা একটু পাতলা থাকে, যার জন্য আমি একটু খুব একটা বেশি কর্নফ্লাওয়ার দেইনি আর বেশি নাড়বও না। ঠিক আছে, এই অবস্থায় আমি এখন নামিয়ে নেওয়ার চেষ্টা করছি। ওকে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আবারও থিকনেসটা কীরকম হচ্ছে এই অবস্থায়। তারপর দেখুন আমি ঢেলে নিয়েছি। এই হয়ে গেল আমাদের রেডি হট চিলি সস। দেখুন কি অবস্থা। আপনারা এই জিনিসটা হচ্ছে 2 থেকে 3 মাস আপনারা এয়ার টাইপের বক্সে অথবা এই যে সসের বোতলটা দিয়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন। ঠিক আছে, আমাদের এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।